হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রিয়া চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আর ভিডিও স্টার্টিং দেখে অলরেডি তোমরা বুঝেই গেছো আজকে একটা হেয়ার কেয়ার ভিডিও হতে চলেছে, কারণ এটা না মোস্ট রিকোয়েস্টেড ভিডিও। তোমরা প্রচুর হেয়ার নিয়ে টেনশানে থাকো, তো আমাকে অনেকেই বলো। আর আমি আগের ভিডিওগুলো ফলো করলাম যেখানে প্রচুর তোমাদের কমেন্টস আছে, দিদি হেয়ার কেয়ারের সম্বন্ধে কিছু বলো, হেয়ার কেয়ার নিয়ে ভিডিও বানাও। তো সবসময় না পুরোনো ভিডিওগুলোর মেসেজে রিপ্লাই দেওয়া হয়ে ওঠে না, তো তাই ভাবলাম তোমাদের জন্য নতুন করে আবার হেয়ার কেয়ার ভিডিওগুলো স্টার্ট করে দিই। আর আজকের ভিডিওটা বলতে পারো মেনলি আজকে একটু ফাঁকিবাজদের জন্য, কারণ আমি না হোমমেড জিনিসগুলো বেশি তোমাদের দেখাই, বেশি প্রেফার করি বলতে পারো। আর বাট আজকে যেটা দেখাবো সেটা একদমই সহজ, মানে যাদের হাতে সময় কম আছে বা কিছু মানুষ আছে যারা বলে দূর ভাল লাগে না আবার হোমমেড জিনিস ইউজ করতে হবে, কিছু যদি পাইকারি পাওয়া যেত, মানে তৈরি জিনিস কিছু পাওয়া যেত, তো তাদের জন্যই আজকে আমি করব হেয়ার স্পা। আমি হেয়ার স্পার ভিডিও কিন্তু হোমমেডও দেখিয়েছিলাম আগে, তো আজকে দেখাবো একদম যেটা মার্কেটে কিনতে পাওয়া যায় সেই স্পাটা কিন্তু কিনে আমরা বাড়িতে কিভাবে ইউজ করতে পারি, হেয়ার স্পা করার বেনিফিট কি, হেয়ার স্পা কারা কারা করবে বা কারা করবে না, মানে সমস্ত ডিটেলস থাকবে আজকের ভিডিওতে। আর কিভাবে করতে হবে, মেনলি কতদিন পর পর করতে হবে, কোন স্পা তোমরা ইউজ করতে পারো, এই সমস্ত ডিটেলস কিন্তু থাকবে। বা স্পা ক্রিমের সাথে কী মিক্স করতে পারো তোমরা, সব ডিটেলস থাকবে। আর না অনেক সময় হয় আমার মতন যাদের লং হেয়ার, বিশেষ করে আমি সবার জন্যই বলছি, বাট যাদের লং হেয়ার না পার্লারে, আমার চুলে পার্লারে 2500 টাকা লাগে স্পা করতে। এবার কারণ আমার হাঁটু পর্যন্ত চুল, এবার এত টাকা দিয়ে প্রতি মাসে একটা স্পা তো অন্তত করতে হবে, তো এত টাকা দিয়ে আমার পক্ষে ভাই করা সম্ভব না। তো আমার যখন মনে হয় যে হ্যাঁ আমার চুলটা ড্যামেজ হয়ে গেছে, বিশেষ করে আমরা যারা চুলে ড্রায়ার বলো বা হিট টিউব মেশিনগুলো মানে স্ট্রেটনার কার্লার ইউজ করে থাকি, তো তাদের স্পাটা করাটা খুবই জরুরি। তো তখন কিন্তু এত টাকা খরচা না করে বাড়িতেই কিন্তু আমরা স্পা ক্রিম কিনে করে নিতে পারি, খুব সহজ উপায়। তো পুরো ডিটেলসে ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল, কেটে কেটে একদম দেখুন, তাহলে বুঝতে পারবে না। আর ভিডিওটা শুরুর আগেই আজকে আমি বলে দিচ্ছি, কারণ অনেকেই না খুব তাড়াতাড়ি করে দেখে ফেলো কেটে কেটে বা খুব ফাস্ট ফরওয়ার্ডে দিয়ে, তো তাই আমি তোমাদের একটু আগে বলে দিচ্ছি, প্লিজ যারা এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও, সবাইকে দেখার সুযোগ করে দিও। আর চলো আর কিছু বলবো না, ভিডিওটা স্টার্ট করি, পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো তবে ভিডিওর মেন পার্টে আসা যাক, কী করে আমরা হেয়ার স্পা ক্রিমটা রেডি করব। আজ যেটা দেখাবো সেটা কিন্তু হোমমেড না, নর্মালি মার্কেটে যেই ক্রিম পাওয়া যায় সেই ক্রিমই নিয়ে এসেছি। আমি ইউজ করছি লরিয়ালের স্পা ক্রিম, কোনো প্রমোশন ভিডিও না, তোমরা লরিয়াল, ম্যাট্রিক্স এছাড়াও অনেক কোম্পানির স্পা ক্রিম পাওয়া যায়, সেই ক্রিম নিয়ে নেবে। আমি এখানে 3 চামচের মতো ক্রিম নিয়েছি, যেহেতু আমার চুলটা অনেকটা বড়। ক্রিমটাকে ভালো করে ফাটিয়ে নিতে হবে চামচ দিয়ে, বা যেই ব্রাশগুলো দিয়ে আমরা চুলে কালার করি সেই ব্রাশ দিয়ে ফাটিয়ে নিতে পারবে। এখন যেটা নিয়েছি সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। আমি 2টো ক্যাপসুল নিয়েছি। এই ক্যাপসুলগুলো যে কোনো ওষুধের দোকানে মানে মেডিকেল শপে কিন্তু তোমরা পেয়ে যাবে। এই ক্যাপসুল কিন্তু চুলের জন্য যেরকম ভালো, স্কিনের জন্য খুবই ভালো, আবার এটা খাওয়াও যায়। তো এই দুটো জিনিসকে ভালো করে মিক্স করলাম। এখানে তোমরা আরও একটা জিনিস মিক্স করতে পারো, সেটা হচ্ছে কোকোনাট অয়েল 1 চামচের মতন, বা অনেকে আবার সিরামও ইউজ করে, বাট অত কিছু দরকার নেই। তোমরা মার্কেটে অ্যাম্পুল পাওয়া যায়, সেই অ্যাম্পুলও কিন্তু কিনে নিয়ে আসতে পারো, সেটাও একটা অ্যাম্পুলের সাথে মিক্স করে নেবে, তাহলেও কিন্তু খুবই ভালো হেয়ারের জন্য। ক্রিম রেডি হয়ে গেছে, এখন আমি কিন্তু চুলে শ্যাম্পু করে এসেছি। আর চুলটা অবশ্যই ভেজা থাকতে হবে। হেয়ার স্পা করার আগে চুলটাকে ভালো করে শ্যাম্পু করবে, কোনো রকম কন্ডিশনার ইউজ করবে না, কোনো সিরাম ইউজ করবে না, নর্মাল চুলটাকে ভেজা অবস্থাতে কিন্তু স্পা ক্রিমটা ইউজ করতে হবে। এবার তোমরা যদি কখনো আগে শ্যাম্পু করে নাও, তবে চুলটাকে কিন্তু ভালো করে আগে ভিজিয়ে নেবে, তারপরে হেয়ার স্পা ক্রিমটা ভালো করবে। এবার ক্রিমটা কিভাবে করে তোমরা ইউজ করবে, ক্রিম রেডি করার পরে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি, চুলটা একদম ধরে একটা ছোট পার্ট নেবে, চুলের গোড়া থেকে আগা পর্যন্ত ভালো করে, যাতে প্রত্যেকটা চুলে ক্রিমটা লাগে সেই হিসেবেই কিন্তু ইউজ করবে। দেখো আমি কিভাবে করে পুরো ক্রিমটাকে পুরো মাথায় লাগিয়ে নিচ্ছি। এবারে ক্রিমটা পুরো চুলে যখন লাগানো হয়ে যাবে, তোমরা এটাকে 10 থেকে 15 মিনিট ছেড়ে দেবে, মানে কিচ্ছু করবে না চুলের মধ্যে, হয় বেঁধে রাখবে বা নর্মাল ছেড়ে দেবে। তারপরে হালকা হাতে ম্যাসাজ করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এই হেয়ার স্পায়ের। এবার ম্যাসাজ তোমরা কি করবে, দেখো আমি 3-4টা ম্যাসাজ দেখিয়ে দিচ্ছি, কটা করলেই এনাফ, আর কিছু দরকার নেই। একটা করে পার্ট নিচ্ছি, দেখো এইভাবে করে। তো এগুলো না আলাদা নাম আছে, সেটা তোমরা যদি চাও আমি অন্য একটা ভিডিওতে তোমাদের শেয়ার করবো, আপাতত তোমরা জাস্ট দেখে নাও যাতে তোমরা বাড়িতে এটা করতে পারো। আর এই হেয়ার স্পা না 600, 650 এরকমই দাম নিয়ে থাকে। তো একটা স্পা আনলে তোমরা অনেক দিনই করতে পারবে, মানে 5বার 6বার হয়েই যায়, লং হেয়ার হলে 4বার অন্তত হয়েই যাবে। আর এই স্পাটা কারা করবে, অনেকেরই কোশ্চেন থাকে।
স্পা কিন্তু সবাই করতে পারে। অনেকে ভাবো যারা চুল স্ট্রেট করছে বা কার্ল করছে তাদের জন্য, একদমই ভুল কথা। হেয়ার স্পা সবার জন্য। এবার যারা স্ট্রেট কার্ল করছে বা যারা ধরো মডেল বা হেয়ারে প্রচুর পরিমাণে হিট ইউজ করছে, তো তাদের তো বেশি করে করতে হবে। হ্যাঁ, তারা যদি 15 দিন একটা করে করে খুব ভালো, আর যারা কিছুই করছো না তারা কিন্তু মাসে একটা করে হেয়ার স্পা অবশ্যই করবে। পার্লারে গিয়ে যদি না করতে চাও বাড়িতে করবে, পার্লারে অনেক টাকা হেয়ার স্পা করতে নেয়, তো বাড়িতে তোমরা করবে। এখন বাড়িতে তো আমাদের হেয়ার স্পায়ের যে হিটার মেশিনটা সেটা তো নেই, তখন কি করব, সহজ একদম সেরকম কোনো ব্যাপার না। দেখো, একটা গরম জল করবে বাটিতে, তারপরে একটা টাওয়াল নেবে, গরম জলের মধ্যে টাওয়ালটা ভেজাবে। জলটা আমার একটু বেশি গরম হয়ে গেছিলো, তোমাদের দেখানোর জন্য তো হাতে ধরে নিয়েছি, নর্মালি তো আর এভাবে করে করি না। রেখে নিয়ে তারপর টাওয়ালটাকে ভিজিয়ে নিয়েছি, তারপরে আমি চুলের মধ্যে এটাকে ভালো করে আটকে নিচ্ছি। দেখো, চুলটাকে বেঁধে নিয়েছিলাম, এইভাবে করে ক্লিপ দিয়ে একটা টাওয়াল আটকে রাখবে, ছোট বড় যে কোনো টাওয়াল। মোট কথা চুলে আমাদের একটা গরম ভাব দিতে হবে। আরেকটা জিনিস তোমরা করতে পারো, বাড়িতে যদি হিটার বলছি ড্রায়ার থাকে, তো ড্রায়ারটাও কিন্তু এই টাওয়ালের ওপর থেকে ড্রায়ারটা দিয়ে ইউজ করতে পারো, তাহলেও কিন্তু চুলে একটা গরম হিট যাচ্ছে। ব্যাস, আর কিচ্ছু প্রয়োজন নেই। পার্লারের থেকে কোনো অংশে কম রেজাল্ট পাবে না, একদম পার্লারের মতনই রেজাল্ট পাবে। এরপরে আরেকটা কোশ্চেন তোমাদের থাকে, সেটা হচ্ছে হেয়ার স্পা করার পরে হেয়ারে কি শ্যাম্পু করব? একদমই না, কিচ্ছু করবে না। শ্যাম্পু কন্ডিশনার, জাস্ট চুলটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেবে। আর তারপরে এই কাজটা যেটা আমি করছি, এটা তোমরা না করলে খুবই ভালো, সেটা হচ্ছে ড্রায়ার দিয়ে চুলটা শুকানো। ভিডিও করব, তোমাদের দেখাতে হবে, না হলে আমি কিন্তু রোজ দিন এরকমভাবে ড্রায়ার দিয়ে চুল শুকাই না। চুল প্রচণ্ড পরিমাণে কী হয়ে যায়, ড্রাই হয়ে যায়, রাফ হয়ে যায়। তো চুলটাকে চেষ্টা করবে নর্মাল হাওয়াতে, পাখার হাওয়াতে শুকানোর। তাড়াহুড়ো থাকলে বা কোনো সমস্যা থাকলে তখন তোমরা ড্রায়ারে চুলটাকে শুকিয়ে নেবে। এরপরে যখন তোমরা চুলটা আঁচড়াবে না, দেখবে চুলটা একটা আলাদাই সফট হয়ে গেছে, আর চুলে কোনো জ্বর ধরবে না। আর চুল ওঠা তোমাদের এরপর আমি দেখিয়ে দেবো। এইভাবে করে তোমরা চুল কম করলে একটা চুলও পর্যন্ত উঠবে না তোমাদের। দেখো, 2 থেকে 3টে চুল উঠেছে পুরো চিরুনির মধ্যে। এইভাবে কিন্তু তোমরা হেয়ার স্পা বাড়িতেই করতে পারো। পুরো ডিটেলসে তোমাদের বলে দিলাম যত দূর আমার মনে এসেছে। এরপরেও যদি কিছু বাকি থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। দেখো, হেয়ারটা কতটা স্মুথ হয়ে গেছে, একদম না সফট হয়ে যাবে। তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো, যারা কোনোদিনও করোনি হেয়ার স্পা, অনেক ভালো হয়ে যাবে। চুল অনেকটা স্ট্রেটও হয়ে যায় কিন্তু বারবার করতে করতে। আচ্ছা, এবার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা বলো। কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে করো, আমি সবার কোশ্চেনের রিপ্লাই দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।